হাত দিলাম আর উঠে গেল। এই রাস্তার পিচ গলে যাচ্ছে, তাহলে চিন্তা করেন। একটা জিনিস আমি আপনাদেরকে সতর্কতার জন্য বলতেছি, দ্যাট ইজ অবশ্যই এরকম রাস্তা দিয়ে বাইক চালানোর সময়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেক গরম, আসলে অসহ্য গরম আর কি। তো যাই হোক, আমরা এখন আসি হলো খুলনার বাইপাস মহাসড়কে। দ্যাট মিনস খুলনার যে সিটিটা বাইপাস করে যে সড়কটা আছে সেই সড়কে। তো আমি একটা জিনিস দেখানোর জন্য আজকে আপনাদের সাথে জাস্ট আমি ক্যামেরাটা অন করলাম। দ্যাট ইজ পিচ গলে যাচ্ছে নাকি অনেক যেখানে শুনতেছি। আসলে তো সোশ্যাল মিডিয়াতে কোনটা বিশ্বাস করবো কোনটা অবিশ্বাস করবো এটা আসলে বলে বোঝানো যায় না বা বুঝতে পারি না। তো যাই হোক, এখন আমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি যে আসলে পিচ গলে যাচ্ছে। অ্যান্ড তার উদাহরণস্বরূপ এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন, দেখতে পাচ্ছেন কিনা দেখেন, পিচটা গলে যাচ্ছে। রাস্তার পিচ, এই যে দেখেন, রাস্তা একটু ফাঁকা পেয়েছি, এই যে রাস্তার পিচ, এটা দেখেন, এই যে দেখছেন, হাত দিলাম আর উঠে গেল, এই যে আমার হাতে। রাস্তার পিচ গলে যাচ্ছে, তাহলে চিন্তা করেন আসলে কি পরিমাণে গরম পড়ছে আসলে। তো একটা জিনিস আমি আপনাদেরকে সতর্কতার জন্য বলতেছি, দ্যাট ইজ অবশ্যই এরকম রাস্তা দিয়ে বাইক চালানোর সময় হাই স্পিডে বাইক চালাবেন না। যদি এরকম দেখেন, আস্তে আস্তে করে ব্রেকটা করে বাইকটা থামাই দিবেন। আর তা না হলে খুব বেশি ব্রেক করবেন না, কারণ এখানে যদি স্লিপ করেন একদম আপনি বাইক নিয়ে পড়ে যেতে পারেন। এটা অনেক আঠালো এবং পিচ্ছিল টাইপের আছে। তো যাই হোক, আসলে তীব্র গরম, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যাতে খুব তাড়াতাড়ি আমাদের এই গরমটা কমে যায়। মানুষ আসলে খুবই কষ্ট পাচ্ছে, খুবই কষ্টে আছে। সবাই সবার জন্য দোয়া করবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।